হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। পাশাপাশি দুটো বাসা, এদের একটা মেয়ে বিড়াল, ওদের একটা ছেলে বিড়াল। ছেলেটা মাঝে মাঝেই ছাদে উঠত, মেয়েটাও মাঝে মাঝে ছাদে উঠত, কাপড় নাড়ার ছলে, কাপড় তোলার ছলে। একদিন মেয়েটা দেখে তাদের মেয়ে বিড়ালটা ছেলেটার ছাদে চলে গেছে এবং সেখানে মিউ মিউ করে ঘুরছে, বিদেশি বিড়াল। মেয়েটা ছেলেটাকে বলল, ভাইয়া বিড়ালটাকে একটু এদিকে পাঠিয়ে দিন না। ছেলেটাও হাসির ছলে বলল, হুম, পারবো না, দরকার হলে তুমি নিজে এসে নিয়ে যাও। মেয়েটা বলল, তাহলে দরজাটা খুলে দিন, আমি আসছি। ছেলেটা নিচে নেমে দরজাটা খুলে দিল। মেয়েটা উপরে উঠে এসে ছাদ থেকে বিড়ালটাকে কোলে করে নিয়ে নামার পথে ছেলেটা হেসে বলল, নামটা বলে যাও। মেয়েটা বলল, আমার নাম সুমি। ছেলেটা বলল, আমার নাম সাগর। এভাবে একদিন দুদিন কথা বলতে বলতে দুজনের মধ্যে ভীষণ মিল হয়ে যায়। বাড়ির সবাই জানতো তাদের ভিতরে একটা সম্পর্ক চলছে, তাই বাড়ির লোকরাও কিছু বলতো না। মেয়েটা খুব ভালো ছিল, লক্ষ্মী ছিল। খেতে বসলে তার মা তরকারি দিয়ে পাঠাতো, মেয়েটা সেই তরকারিটা তাদের বাসায় দিতে আসতো। ছেলেটাও খুব এনজয় করত। এইভাবে দিন যেতে লাগলো। একদিন হঠাৎ করে মেয়েটা এসে বলল, সাগর, আমি কিন্তু কালকে নানার বাসায় যাচ্ছি। ছেলেটা তো মেয়েটাকে কিছুতেই যেতে দিবে না, বলছে তোমার যাওয়ার দরকার নাই, খালাম্মারা যাক, আমি পরে খালাম্মাদেরকে নিয়ে আসবো। মেয়েটা বলল, তা কি কখনো হয়? নানার বাড়ি যাচ্ছি বলে কথা। পরের দিন ওরা নানার বাড়িতে চলে গেল। দিন 10 নানার বাড়িতে থাকলো। এদিকে সাগরের দিন কাটে না, দিন কিছুতেই কাটে না, একা একা বড় অসহায় লাগে। হঠাৎ করে ফোন দিল, তার মা বলল, বাবা সাগর, আমরা কিন্তু কালকে আসছি। ছেলে বলল, ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শেপ টেপ করে গোসল টোসল করে রেডি হয়ে আছে, তারা আসবে। কিছুক্ষণ পর তার মা ফোন দিল, দিয়ে বলল, সাগর, আমরা হাসপাতালে অ্যাক্সিডেন্ট করেছি, তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো। ও তখন বলল, সুমি কেমন আছে? বলল, সুমি ইমার্জেন্সির ভিতরে আছে। সাগর ছুটতে ছুটতে তাই হাসপাতালে ছুটল। সে ভুলেই গেছে যে একটা গাড়িতে উঠে, একটা সিএনজিতে উঠে সে পৌঁছে যেতে পারে। সে ছুটতে লাগলো, হাসপাতালে এসে উপস্থিত হলো। এসে বলল, মা, খালাম্মা, সুমি কেমন আছে? বলছে, সুমি ভিতরে, তার মা কাঁদতেছে। কিছুক্ষণ পর সুমির লাশটা বাইরে নিয়ে আসলো। সে নীরবে তাকিয়ে রইল, তার মুখের কোনো জবান নাই, বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে পারছে না। তারপর সব কিছু করে কবরে সুমিকে যখন শুইয়ে দিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর সবাই যখন চলে গেল, সে পাক্কা 2 ঘন্টা কবরটা জড়িয়ে ধরে কেঁদেছে, খুব কেঁদেছে। আর বলেছে, বেঁচে থাকতে কোনো দিন তোমাকে স্পর্শ করে দেখিনি আমি, তোমার হাতটাও ছুঁইনি, জানি তুমি আমার হবে, তাই আমি আগের থেকে আমার কোনো পাওয়ার আশাটাকে আমি মিটিয়ে দেইনি। তুমি যেখানে থাকো ভালো থাকো শুনি। তারপর সে কিছুদিন পাগলের মতো ছিল, ছাদে উঠত না, ঘরের বাইর হতো না। ধীরে ধীরে দিন চলে যায়, সময় চলে যায়, মানুষেরও পরিবর্তন হয়। আস্তে আস্তে সে ভুলতে শুরু করলো। আজ সুমি মরার 2 বছর। সাগর সেই বছরগুলো কবরস্থানে যায়, দোয়া খাই করে, তারপর চলে আসে। এই তো জীবন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।